প্রগতিকে জানতে পারবে কে তাকে হত্যা করার চেষ্টা করেছিল। দেখতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। নিয়ে আসলাম প্রেমের আগুন ধারাবাহিক নাটকে ৬০ নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। সো গাইস, কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিডিওটি শুরু করব তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। নাটকের শুরুতেই দেখতে পাই প্রগতি বাড়ির সবার চোখ এড়িয়ে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। তখন তাকে কাজের মেয়েটি দেখে ফেলে আর ইশারায় জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? প্রগতি বলে, আমাকে যে হত্যা করার চেষ্টা করেছিল তার একটা প্রমাণ পেয়েছি, সেটাই দেখতে যাচ্ছি। কথা বলে প্রগতি ওখান থেকে চলে যায়। কাজের মেয়েটি ভাবতে থাকে যে করেই হোক প্রগতির পিছু করতে হবে। সে সেখান থেকে চলে যাবেই তখন রণবীরের মা তাকে ধরে ফেলে আর বলে, কোথায় যাচ্ছ? অনেক কাজ পড়ে আছে, চলো ভিতরে চলো। সে বাধ্য হয়ে ভিতরে চলে যায়। ভিতরে গিয়ে কাউকে ফোন করে বলে, প্রগতি কোনো প্রমাণ পেয়েছে, আমি তার পিছু করতে চাচ্ছিলাম কিন্তু পারিনি। এরপর আমরা দেখি রণবীর সবাইকে বলে, আমাকে অফিস যেতে হবে। সবাই বলে, আজকে তোমাকে কোথাও যেতে দেব না। তখন রণবীর বলে, তোমরা সবাই এনজয় করতেছো, অফিসে গিয়ে সবাইকে আমি গিফট দেব যাতে সবাই খুশি হয়। হর্ষ বলে, ঠিক বলেছো। সবাই জিজ্ঞেস করে প্রগতি কোথায়। তখনই রণবীরের ফোনে মেসেজ আসে প্রগতির। রণবীর বলে, ও বাইরে গেছে। রণবীরের মা বলে, সে বাইরে গেল কিন্তু কাউকে বলে গেল না। রণবীর বলে, হয়তো ওর কোনো কাজ পড়ে গেছে। আর তুমি এভাবে কথা বলছো কেন? তুমি কি টিভি সিরিয়ালের শাশুড়িদের মতো হয়ে গেছো? কথা বলে রণবীর বাইরে চলে যায় আর রণবীরের মা কথা শুনে একটু রেগে যায়। এরপর আমরা দেখি প্রগতি গাড়ি চালাচ্ছে আর পিছন থেকে তাকে একজন ফলো করছে। তারপর আমরা দেখি প্রগতি গাড়িটি একটি অনাথ আশ্রমের সামনে দাঁড় করায় আর সে গাড়ি থেকে নেমে বলে, এখানে প্রশান্ত কেন আমাকে ডেকেছে? এটা তো একটি অনাথ আশ্রম। কথা বলে প্রগতি ভিতরে চলে যায়। তার পিছন পিছন সেই লোকটিও চলে যায়। এরপর প্রগতির সাথে প্রশান্তর দেখা হয়। প্রগতি বলে, তুমি আমাকে এখানে ডেকেছো কেন? প্রশান্ত বলে, আসো আমি তোমার সাথে একজনের পরিচয় করিয়ে দেই। প্রশান্ত বলে, ইনি অনিল, ইনি এই অনাথ আশ্রম চালায়। এর পাশাপাশি ইনি সিক্রেট ফরেনসিক ল্যাব চালায়। তুমি যে ব্যাগটি পেয়েছিলে আমি এনার কাছে নিয়ে এসেছিলাম। প্রগতি বলে, সেখান থেকে কি কিছু পাওয়া গেছে? প্রশান্ত বলে, হ্যাঁ, ওখান থেকে একজনের আঙ্গুলের ছাপ পাওয়া গেছে। ওদের সব কথা ওই অজ্ঞাত ব্যক্তি শুনে ফেলে। এরপর আমরা দেখি প্রগতি বলে, আমি ভালো করেই জানি ওই আঙ্গুলের ছাপ কার হতে পারে। এরপর আমরা পরের সিন দেখতে পাই দেব লুকিয়ে বাড়ির ভেতর ঢোকার চেষ্টা করছিল। তখনই ওখানে রণবীর চলে আসে আর রণবীর দেবকে দেখে ফেলে। দেব রণবীরকে দেখে লুকিয়ে পড়ে। রণবীর বলে, আজকে যদি ও সত্যি আসে ওর হাড়গুড় ভেঙে এক করে দেব। রণবীর এবার গাড়ি থেকে নেমে দেবকে খুঁজতে শুরু করে কিন্তু রণবীর কাউকে দেখতে না পেয়ে উপরে চলে যায়। দেব এবার বাইরে বেরিয়ে আসে আর মনে মনে ভাবে, আজকে জোর বাঁচা বেঁচে গেছি। যদি রণবীরদা আমাকে দেখে ফেলতো তাহলে সর্বনাশ হয়ে যেত। তারপর দেব বলে, আমি তো প্রিয়ার জন্য সব করতে পারি। এরপর আমরা দেখি রণবীর বাড়ির ভিতরে চলে যায় আর কাউকে দেখতে না পেরে কাজের লোককে ডাকে আর বলে, সবাই কোথায় গেছে? ও বলে, সবাই সিনেমা দেখার জন্য বাইরে গেছে। রণবীর বলে, ঠিক আছে তুমি যাও। কথা বলে রণবীর উপরে চলে যায়। এরপর আমরা পরের সিন দেখতে পাই প্রগতি আশ্রমে ওদের সাথে কথা বলছিল। এরপর আমরা দেখি ওই অজ্ঞাত লোকটি একটি বাচ্চাকে ধাক্কা দিয়ে ওখান থেকে চলে যায়। একজন মহিলা এসে ওই বাচ্চাকে ধরে আর বলে, তুমি কি চোখে দেখো না নাকি? এরপর আমরা দেখি প্রশান্ত বলে, আমরা যে হাতের ছাপ পেয়েছি তার সাথে রণবীরের হাতের ছাপ মিলে কিনা সেটা দেখার জন্য রণবীরের হাতের ছাপ লাগবে। তখন
প্রগতি তার ব্যাগ থেকে একটি গ্লাস বের করে আর বলে, আমি রণবীরের হাতের ছাপ নিয়ে এসেছি। এরপর আমরা দেখি প্রগতি কিচেনে রান্না করছিল, তখন রণবীর এসে তার কাছ থেকে পানি চাইলে সে একটা গ্লাস দেখিয়ে দেয়। রণবীর বলে, না তুমি দাও। প্রগতি বলে, আমি রান্না করতেছি, তুমি একটু পানিটা নিয়ে নাও। রণবীর এবার নিজেই পানি খেয়ে নেয়। ওই গ্লাসটি প্রগতি ভালো করে রেখে দেয়। এরপর আমরা দেখি প্রগতি তার ব্যাগ থেকে গ্লাসটি বের করে অনিলকে দেয়। পর আমরা পরের সিন দেখতে পাই, রণবীর মনে মনে ভাবতেছে তার বেডে প্রগতি শুয়েছিল, তাই সে বলে, আমি আজ থেকে আর বেডে ঘুমাবো না, আজ থেকে এখানে প্রগতি ঘুমাবে আর আমি সোফায় ঘুমাবো। এরপর রণবীর সোফায় বসে পড়ে আর নিজে নিজেই কথা বলতে শুরু করে। এমন সময় রণবীর প্রিয়ার চিৎকারের শব্দ শুনে নিচে চলে যায় আর দেবকে প্রিয়ার রুমে দেখতে পায়। রণবীর ভাবে হয়তো দেব প্রিয়ার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছে। রণবীর খুব রেগে যায় আর দেবকে ধরে মারতে শুরু করে। প্রিয়া রণবীরকে অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু রণবীর প্রিয়ার কোনো কথা না শুনে দেবকে মারতেই থাকে। প্রিয়া কাঁদতে থাকে আর বলে, দেব কিছু করেনি, দেব তো আমার প্রাণ বাঁচিয়েছে। কথা শুনে রণবীর দেবকে ছেড়ে দেয়। এরপর আমরা পরের সিন দেখতে পাই, সবাই ল্যাবে ঢুকে দেখে ব্যাগটি হারিয়ে গেছে। প্রগতি অনিলকে বলে, ভালো করে দেখুন, হয়তো কেউ ব্যাগটি সরিয়ে রেখেছে। অনিল বলে, ব্যাগটি আমি এখানেই রেখেছিলাম। সবাই এবার ব্যাগটি খুঁজতে শুরু করে। এরপর আমরা পরের সিন দেখতে পাই, রণবীর প্রিয়াকে বলতেছে, তুই দেবকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলতেছিস। প্রিয়া বলে, না সত্যি সত্যি ও আমাকে বাঁচিয়েছে। প্রিয়া বলে, আমি রুমে বসেছিলাম, তখন আমার রুমে একটি সাপ আসে, আমি দেখে খুব ভয় পেয়ে যাই, তখন দেব এসে আমাকে বাঁচিয়ে নেয়। রণবীর দেবকে বলে, তুই এখানে কি করতেছিলি? দেব বলে, আমি প্রিয়ার সাথে দেখা করার জন্য এখানে এসেছিলাম। রণবীর দেবকে বলে, তোকে অনেক ধন্যবাদ প্রিয়াকে বাঁচানোর জন্য। রণবীর বলে, এবার চল আমার সাথে। দেব বলে, কোথায় যাব? রণবীর বলে, ডাক্তারের কাছে। রণবীর এবার সাপের বাক্সটি নিয়ে আর দেবকে নিয়ে বাইরে চলে যায়। দেব যাওয়ার আগে প্রিয়ার পর আমরা পরের সিন দেখতে পাই, প্রগতি আর সবাই ল্যাব থেকে বাইরে চলে আসে আর সবাইকে জিজ্ঞেস করে কেউ ব্যাগ হাতে বাইরে এসেছে নাকি। তারপর প্রগতি দেখতে পায় একটি লোক ব্যাগ হাতে পালিয়ে যাচ্ছে। প্রগতি তার পিছনে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে লোকটি মাটিতে পড়ে যায়। প্রগতি তাকে ধরতে যাবেই তখন হর্ষ পিছন থেকে প্রগতিকে ডাকে। প্রগতি পিছনে ঘুরলে দেখে হর্ষ দাঁড়িয়ে আছে। হর্ষ বলে, তুমি এখানে কি করছো? প্রগতি বলে, আমি পরে কথা বলছি। কথা বলে প্রগতি ওখান থেকে চলে যায়। এর মধ্যে সবাই ওই লোকটিকে ধরে ফেলে আর অনিল বলে, এ তো আমাদের এখানে চা দিয়ে যায়। প্রশান্ত বলে, বল ব্যাগ কোথায়? লোকটি বলে, কোন ব্যাগ? আমি তো কোনো ব্যাগ চুরি করিনি। প্রগতি বলে, তাহলে তুমি এই সোয়েটারটি কোথায় পেয়েছো? লোকটি বলে, আমি তো এটা এখানে কুড়িয়ে পেয়েছি। প্রগতি বলে, ওকে ছেড়ে দাও। তারপর প্রগতির মনে পড়ে কিছুক্ষণ আগে ওই অজ্ঞাত লোকটি একটি বাচ্চাকে ধাক্কা মেরেছিল। প্রগতি ভাবে হয়তো ওখানে কেউ ওই লোকটিকে দেখেছে, সেজন্য সবাই ওখানে দৌড়ে চলে যায় আর জিজ্ঞাসা করে ওই লোকটিকে কেউ দেখেছে কিনা, কিন্তু একটি মহিলা বলে তার মুখ দেখেনি। প্রগতির মনে পড়ে কিছুক্ষণ আগে হর্ষদাদা এখানে ছিল, কিন্তু তিনি এখানে কি করছিল। কথা বলে হর্ষকে খুঁজতে শুরু করে, কিন্তু হর্ষকে তারা কেউ খুঁজে পায় না। প্রগতি এবার বলে, আমি তো লুকিয়ে এসেছি, কেউ তো আমাকে দেখেনি, তাহলে আমি যে এখানে এসেছি কে জানলো? কথা বলে প্রগতি বলে, নিশ্চয়ই আমাকে কেউ ফলো করতেছে, আর বলে আমি জানি সে কে। কথা বলে সে বাসায় চলে যায় আর রণবীর আসলে রণবীরের দিকে রাগান্বিত অবস্থায় তাকিয়ে থাকে। সো গাইস, কেমন লাগলো আমাদের এই ভিডিওটি?
কি হবে পরবর্তী এপিসোডে দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।